আমরা বায়ো ইনফরমেটিক্স ওয়ার্ডটাকে লিখি, বায়ো ইনফরমেটিক্স। হ্যাঁ, বানান ঠিকই আছে। ওকে, বায়ো ইনফরমেটিক্স, বায়ো ইনফরমেটিক্স এই ওয়ার্ডটাকে আমি লিখলাম। ওকে, খুব ভালো কথা। আপনারা ফিজিক্সের নাম শুনেছেন শুনেছেন কিনা বলেন, ইকোনমিক্সের নাম শুনেছেন কিনা বলেন, তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্সের নাম শুনেছেন কিনা বলেন, আপনারা ম্যাথমেটিক্সের নাম শুনেছেন কিনা বলেন। প্রত্যেকটারই আপনি নাম শুনেছেন এবং এদের লাস্টে সবগুলি দেখেন ইক্স 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 আছে। দ্যাট মিন্স এগুলি কিন্তু আমাদের একটা বিষয়, ফিজিক্স একটা বিষয়, ইকোনমিক্স একটা বিষয়, স্ট্যাটিস্টিক্স একটা বিষয়, ম্যাথমেটিক্স আমাদের একটা বিষয়। প্রত্যেকটা জিনিসই আমাদের এক একটা কি বলেন তো বিষয় বা সাবজেক্ট। এই সাবজেক্টগুলোর কাজ কি? ফিজিক্সের কাজ হচ্ছে পদার্থবিজ্ঞান এবং সে যেটা হচ্ছে পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। ইকোনমিক্স অর্থনীতি, এটার মধ্যে আপনি অর্থনীতি যাবতীয় সবকিছু নিয়ে আলোচনা করবেন, এটা একটা বিষয়। স্ট্যাটিস্টিক্স এটা একটা বিষয় বা কোনো একটা সাবজেক্ট যেটার মধ্যে আপনি পরিসংখ্যান নিয়ে আলোচনা করে থাকেন। ম্যাথমেটিক্স এটা আপনি যেটা হচ্ছে একটা বিষয় যেটার মধ্যে আপনি গণিত নিয়ে কমপ্লিটলি ভালোভাবে আলোচনা করে থাকবেন। এই বায়োইনফরমেটিক্সও আলটিমেটলি কোনো একটা বিষয় বা একটা শাখা, ঠিক আছে, এমন একটা বিষয় বা শাখা বলা যেতে পারে। ম্যাথমেটিক্স এরকম একটা শাখা, ইন দ্য সেম ওয়ে আপনার বায়ো ইনফরমেটিক্স এটাও কোনো একটা শাখা বা একটা বিষয় বলা যায় বা কোনো একটা সাবজেক্ট। এখন এই সাবজেক্টের কাজ কি এটা আপনাকে বুঝতে হবে, বা এই যে শাখাটা আছে এই শাখার কাজ কি। এই বায়ো, বায়ো দিয়ে আমরা বেসিক্যালি বায়োলজির জীবকে ইন্ডিকেট করে থাকছি বা যাদের জীবন আছে এদেরকে ইন্ডিকেট করে থাকছি, অর্থাৎ জীব রিলেটেড। আর ইনফরমেশনের ইনফর্ম, ঠিক আছে, ইনফর, ঠিক আছে, এই ইনফরমেশনের ইনফর এটা দিয়ে বুঝে তথ্য। আর ম্যাট্রিক্স দিয়ে আমরা বুঝি পরিমাপ। কাকে বুঝি বলেন তো? পরিমাপ করাকে বুঝি। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাইয়া তাহলে কি বায়োইনফরমেটিক্স দিয়ে আমরা যেরকম আলাদা আলাদাভাবে ভাগ করেছি, নাকি এটা দিয়ে জীব তথ্য পরিমাপ করব, জীবের কোনো তথ্য পরিমাপ করব? কাইন্ডা কিছুটা এমন, বাট আপনি জীবের তথ্য নিয়ে যে পরিমাপ করবেন, গবেষণা করবেন এবং যেটা হচ্ছে সেটা নিয়ে যে অ্যানালাইসিস করবেন, তা হতে হবে অবভিয়াসলি। আমরা কোন বিষয়ে পড়ছি বর্তমানে? আমরা বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পড়ছি বা আইসিটি বিষয়টা পড়ছি। অবশ্যই এই জিনিসটা আপনার হতে হবে আইসিটি বেসড একটা গবেষণা, ঠিক আছে। বায়োইনফরমেটিক্স আপনি জীব এবং ইনফরমেশনের ইনফর মানে তথ্য, তথ্যের ইনফরমেশন, আর ম্যাট্রিক্সের মানে পরিমাপ। এখানে যে ম্যাট্রিক্স আছে এটা পরিমাপকে ইন্ডিকেট করা হচ্ছে। আপনি জীবের তথ্যগুলি নিয়ে পরিমাপ করবেন, পরিমাপ না বেসিক্যালি আপনি যেটা করবেন জীব রিলেটেড যত তথ্যগুলো আছে এগুলি নিয়ে আপনি পরিমাপ, তারপর হচ্ছে আপনি যত ধরনের অ্যানালাইসিস আছে, গবেষণা আছে, সবকিছু করতে পারবেন। বাট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই আইসিটি অর তথ্য যোগাযোগ প্রযুক্তি ইন দিস সেক্টর। এটার মধ্যে আপনাকে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে ইনক্লুড করতে হবে। কনসিডার দ্যাট আমি এটাকে আরেকটু নর্মালাইজ করি। আমাদের 1971 সাল, লেটস 1971 সাল, এবং এই বছর ধরে নেন যে আমাদের 30 লক্ষ মানুষ আছে, 30 লাখ। আমাদের আস্তে আস্তে এই সালটা বেড়ে 1991 সাল চলে গেল বা 1990 সাল। ধরে নেন যে আমরা 1 করোড় হয়ে গেলাম। আমরা আস্তে আস্তে যেটা হচ্ছে 2024 সালে এসে পড়লাম এবং 2024 সালে আমরা যেটা হলাম 20 কোটি মানুষ হয়ে গেলাম। এবং ধরে নেন যে 2030 সাল, 2030 সালে আমরা সুন্দর করে 30 কোটি মানুষ হয়ে যাচ্ছে। এখন মানুষ কিভাবে বেসিক্যালি মানে কি বলে সন্তান পয়দা করছে বা জেনারেট করছে, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ মানুষ প্রথমে 30 লাখ, এরপরে হুট করে 1 কোটি, এরপর যাতে 20 কোটি, এভাবে অনেক দ্রুত গতিতে সন্তান প্রডিউস করছিল। কিন্তু বিগত 6 বছরে তেমন কিন্তু প্রডিউস করে নাই। সো মানুষ হয়তোবা কিছু একটা জিনিস সেন্স জেনারেট হয়েছে যে না, হ্যাঁ আমরা 2টা বেশি সন্তান নিব না, এমন টাইপের কোনো সেন্স জেনারেট হতে পারে মানুষের মাঝখানে। সো এখন এটা নিয়ে আপনি একটা গবেষণা করলেন, একটা গ্রাফ ড্র করলেন, এটা আপনি হাতে কলমে আঁকতে পারেন, কিন্তু আমরা এখানে হাতে কলমে আঁকবো না। আমরা এখানে যেটা ইউজ করবো তথ্য যোগাযোগ প্রযুক্তি ইউজ করবো, আমরা কম্পিউটার সায়েন্স ইউজ করবো, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং ইউজ করবো এই জিনিসগুলোকে ক্যালকুলেশন করার জন্য, ঠিক আছে। আমি এই জিনিসগুলো ক্যালকুলেশন করার জন্য কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং ইউজ করবো। আমরা দেখলাম প্রথম বছর 30 লাখ, এরপরে 1 কোটি, এরপর 2024 সালে কেন 20 কোটিতে যাচ্ছে, এরপরে কেন যেটা হচ্ছে 2030-এ যেটা হচ্ছে পুরো 30 কোটিতে গেল। আমরা এগুলো নিয়ে যেটা হচ্ছে একটু গবেষণা করলাম এবং এগুলি কিন্তু আমাদের জীব বৃদ্ধি পাচ্ছে। সো এখানে অবভিয়াসলি জীববিজ্ঞানের একটা কনসেপ্ট আছে এবং এই যে কিভাবে বৃদ্ধি পাচ্ছে এই জিনিসটাকে আপনি গ্রাফ এন্ড চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করছেন। এই যে গ্রাফ এন্ড চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করছেন, এটাকে আপনি কম্পিউটারের মাধ্যমে খুব সহজে রিপ্রেজেন্ট করতে পারেন এবং বিভিন্ন ধরনের গবেষণাও কিন্তু আপনি কম্পিউটারের মাধ্যমে করে ফেলতে পারবেন এখানে।
কম্পিউটারের মাধ্যমে কি করতে পারবেন, অনেক টাইপের গবেষণা করে ফেলতে পারবেন। ঠিক আছে, গবেষণা করে ফেলতে পারবেন। এবং ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, আপনার এই যে ইনফরমেশন গুলো 30 লাখ, 1 কোটি, তারপর হচ্ছে নেক্সট 20 কোটি, তারপর যেটা হচ্ছে 30 কোটি হইলো, এর পরের বছর কি হবে এই টাইপের ইনফরমেশন এবং কিভাবে এটা গ্রোটা হচ্ছে, এই টাইপের ইনফরমেশন গুলো বা আদমশুমারি যে ইনফরমেশন গুলো আছে এগুলো কিন্তু আপনাকে আগে থেকে জমা করে রাখতে হবে এবং সেগুলো ইউজ করে কিভাবে কিভাবে বাড়তে পারে আপনি সেই অ্যালগোরিদমটা ড্র করতে পারেন চাইলে। সো এই জন্য আপনার ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং দরকার। এবং এই যে কিভাবে বৃদ্ধি পাচ্ছে, নেক্সটে কি হবে, নেক্সটে কত বৃদ্ধি পাবে, 2050 সালে কত হতে পারে, এই টাইপের ক্যালকুলেশন গুলো করার জন্য আপনার গণিত এবং পরিসংখ্যানের অবশ্যই সমন্বয় লাগবে। সো আমরা এখানে আসলে কি করে থাকি বায়োইনফরমেটিক্সে, আমরা বেসিক্যালি এখানে গবেষণা করে থাকি। কি রিলেটেড গবেষণা? একটা জীব রিলেটেড গবেষণা হতে পারে। এটা এই যে জীবের বৃদ্ধি বা আমরা আমাদের যেভাবে গ্রোথ হচ্ছে এই টাইপের গ্রোথ গুলো আমরা যেটা হচ্ছে গবেষণা করতে পারি, বা কিভাবে ডায়নোসর বিলুপ্ত হয়ে যাচ্ছে এই টাইপের গবেষণা আমরা করতে পারি, বা হতে পারে আমাদের আদার্স অনেক টাইপের গবেষণাই আছে যেগুলো করতে পারি। সো আমাদের বায়োইনফরমেটিক্স বেসিক্যালি এই জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যান এগুলো সমন্বয়ে গঠিত একটা শাখা। ঠিক আছে, এগুলো সমন্বয়ে গঠিত একটা শাখা। জীববিজ্ঞান থাকবে, কম্পিউটার সায়েন্স থাকবে, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং থাকবে এবং গণিত থাকবে এবং পরিসংখ্যান, এগুলো সমন্বয়ে গঠিত একটা কি বলেন তো বিষয় বা শাখা, বিষয় বা শাখা। ঠিক আছে, এবং এটার কাজ কি? এটা বেসিক্যালি জীব রিলেটেড গবেষণার জন্য আপনার ব্যবহার হবে। ঠিক আছে, অর্থাৎ এটাকে আপনি ডাকতে পারেন জৈবিক ডেটার সমাহার, মানে জীব রিলেটেড ডেটার সমাহার, বা বলতে পারেন আপনি জীব সম্পর্কিত গবেষণা। সাপোজ ধরে নেন যে আমরা কোভিড ভাইরাস চিনেছিলাম, আমাদের মনে আছে কোভিড যে হয়েছিল, মনে আছে কোভিড এর কথা? এখানে কিন্তু অনেক কিছু বুঝার আছে, এটা কিন্তু অনেক পোলাপান যেটা হচ্ছে এইচএসসি পাস করে ফেলে বাট বুঝে না। কোভিড হয়েছিল আমাদের 2020 সালে একটা ভ্যারিয়েন্ট ছিল, এরপর 2021 সালে যেটা হচ্ছে অনেকগুলো ভ্যারিয়েন্ট এসে যায় এবং সেটা ডিএনএ সিকোয়েন্স চেঞ্জ, আরএনএ সিকোয়েন্স চেঞ্জ করতে থাকে, করে যেটা হচ্ছে সেটাকে অনেক বেশি পাওয়ারফুল করে ফেলে কোভিড ভাইরাসটা। সো এই যে এই কোভিড ভাইরাসটা কিভাবে নিজেকে পাওয়ারফুল করছে এবং তার রিলেটেড অনেক স্টাডি আমাদের করা দরকার ছিল। সো এই যে এই কোভিড, এটাও তো একটা প্রাণী, ঠিক আছে, এটাও তো একটা জীব, এরও তো একটা জীবন আছে ভাইরাসটার। সো এই যে এই জীব রিলেটেড জিনিসটা নিয়ে আমরা যে গবেষণা করব, এটি হচ্ছে আমাদের বায়োইনফরমেটিক্স এর কাজ। সো আমরা এই জীবটাকে প্রথমে দেখলাম যে আমাদের প্রথম অবস্থায় সে খুবই দুর্বল ছিল, এই যে দুর্বল, আস্তে আস্তে সে অনেক সবল হয়ে গিয়েছে। নেক্সট ডে ধরে নেন যে 2022 সালেও যদি কোভিড অনেক হাইপ মোমেন্টে থাকতো বা অনেক ভেজাল হইতো, মানে টিকা না আসতো, সে নেক্সটে মৃত্যুর হার কত করতে পারতো আমরা এগুলো গবেষণা করে কিন্তু বের করে ফেলতে পারছিলাম। কিসের মাধ্যমে বলেন তো? বায়োইনফরমেটিক্স এর মাধ্যমে। এখন এই যে কোভিড ভাইরাসটা আছে এটাকে কিভাবে মারা যেতে পারে, তাকে যেটা হচ্ছে তার উইক পয়েন্ট কোনটা, এই রিলেটেড অনেক কিছু গবেষণা করেও কিন্তু আপনি বায়োইনফরমেটিক্স এর মাধ্যমে একটা টুল বা একটা ভ্যাকসিন গবেষণার মাধ্যমে আপনি ক্রিয়েট করতে পারবেন বা আবিষ্কার করতে পারবেন। ঠিক আছে, চাইলে চাইলে আপনি আবিষ্কার করতে পারবেন। সো একটা জীবের যাবতীয় যেগুলো আছে গবেষণা রিলেটেড যত জিনিসপত্র আছে, আপনি এটার মধ্যে কম্পিউটার ইউজ করতে হবে, জীববিজ্ঞান তো থাকবেই এবং ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং থাকবে, এবং এটা কিভাবে গ্রো হতে পারে এগুলো ক্যালকুলেশন সব গণিত এবং পরিসংখ্যানের মধ্যে আপনি যে শাখাটার মধ্যে আপনি এগুলো নিয়ে গবেষণা করতে পারবেন, সেই শাখাটাই হচ্ছে আপনার বায়োইনফরমেটিক্স। সো বায়োইনফরমেটিক্স হচ্ছে আলটিমেটলি এমন একটা শাখা বা এমন একটা বিষয় যেখানে জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এবং গণিত এবং পরিসংখ্যান একত্রে সমন্বিত অবস্থায় থাকে। বা আপনি এভাবে বলতে পারেন বায়োইনফরমেটিক্স হচ্ছে জৈবিক ডেটা সমাহার বা জীব সম্পর্কিত গবেষণাকে আমরা বেসিক্যালি বায়োইনফরমেটিক্স বলে থাকি। বাট জীব সম্পর্কিত যে গবেষণাটা হবে সেখানে অবভিয়াসলি জীববিজ্ঞান থাকতে হবে, কম্পিউটার সায়েন্স থাকতে হবে, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং থাকতে হবে এবং গণিত থাকতে হবে, পরিসংখ্যান থাকতে হবে, এইগুলো সব কিছু থাকতে হবে আপনার, এদিকে থাকতে হবে, সবগুলো থাকতে হবে। মূলত এই বিষয়টি জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলোকে ব্যাখ্যা করার জন্য। সো আমাদের বায়োইনফরমেটিক্স এর জন্ম হয়েছে কিভাবে বলেন তো? বিশাল পরিমাণ ডেটাগুলোকে সংগ্রহ করা এবং সংরক্ষণ করা এবং সেগুলোকে সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যবহার করার জন্য। কনসিডার দ্যাট এই যে কোভিড ভাইরাস কিভাবে তার যেটা হচ্ছে ভ্যারিয়েন্ট চেঞ্জ করছে বা তার আকৃতি বলেন বা মানে কিভাবে শক্তিশালী হয়ে উঠছে, সেই ডেটাগুলো আমরা আস্তে আস্তে করে জমা করে বিশাল ডেটা জমা করেছিলাম। ঠিক আছে, ডেটাগুলো প্রথমে সংগ্রহ করেছিলাম, এরপর সেগুলোকে সেভ করে রেখেছিলাম এবং পরবর্তীতে আমরা এই কোভিড ভাইরাসটাকে কিভাবে মারা যেতে পারে সেই বিষয়ে একটা পর্যাপ্ত গবেষণা করে কিছু একটা সঠিকভাবে প্রক্রিয়া করে আমরা কিন্তু ভ্যাকসিন নিয়ে এসেছিলাম।
সো এই টাইপের গবেষণাগুলো, বায়োলজিক্যাল যত গবেষণাগুলো আছে যেগুলোর মধ্যে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এবং গণিত পরিসংখ্যান ইউজ হয়, এগুলো কোন সেক্টরে কাজ করে বলেন তো? বায়োইনফরমেটিক্স সেক্টরে কাজ করে থাকে, ঠিক আছে? সো বায়োইনফরমেটিক্সটা খুবই নরম ভাষায় আপনি যদি বলেন জীব সম্পর্কিত গবেষণা, বাট জীব সম্পর্কিত গবেষণা থাকলেও এখানে আপনাকে কম্পিউটার ইউজ করতে হবে, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং ইউজ করতে হবে, গণিত ইউজ করতে হবে, পরিসংখ্যান ইউজ করতে হবে এবং জীববিজ্ঞানকে ইউজ করতে হবে। ওকে, এইটুকু আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, সো এখানে যে বলেন যে ভাই বিশাল বড় একটা ডেফিনিশন আছে, বুঝি না কি বুঝাতে চাচ্ছে। সো এই কোভিড ভাইরাসটা এটা হলে আপনাকে একটু বুঝতে পারার কথা এই জিনিসটা, যে আমার কাছে আমি অনেক 3 বছরে যেটা হচ্ছে করোনা ভাইরাসের আকার আকৃতি, তার ভ্যারিয়েন্ট গুলো যেটা হচ্ছে সবকিছু নিয়ে গবেষণা করেছি এবং তার ইনফরমেশন গুলোকে সংগ্রহ করেছি, আস্তে করে সেগুলো সেভ করেছি, পরবর্তীতে এই ইনফরমেশন গুলোকে কাজে লাগিয়ে আমি যেটা হচ্ছে একটা ভ্যাকসিনও ক্রিয়েট করে ফেলেছি। সো এই টাইপের গবেষণাগুলো কোন শাখায় হচ্ছে বলেন তো? বায়োইনফরমেটিক্স শাখার মধ্যে হচ্ছে, বায়োইনফরমেটিক্স শাখার মধ্যে হচ্ছে। তো বায়োইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং এবং গণিত ও পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়, ঠিক আছে? এবং এটার জন্মই হয়েছে বিশাল ডাটার সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করার মাধ্যমে। ওকে, এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট, এটা অলরেডি এমসিকিউ আকারে এসে পড়েছে। এখানে পড়া কিন্তু খুব যে আহামরি আছে এমন কিছু না, বায়োইনফরমেটিক্স সেগমেন্টটা অনেক ছোট, পড়া যে খুব আহামরি এমন কিছু না। দেখেন, সাধারণত নিচে 4টি ভিন্ন ভিন্ন শাখার উপাদান ও কৌশলের সমন্বয়ে বায়োইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে থাকে। এটা এনসিটিবি বইয়ের লাইন এবং এই লাইনটা কোনোদিন এক্সামে আসে নাই, যেহেতু প্রতি বছর প্রশ্ন একটু একটু চেঞ্জ করতে থাকে। সো এই লাইনটা আপনার জন্য ইম্পর্টেন্ট বলা যায়, ঠিক আছে? এই লাইনটা আপনাকে দিতেই পারে। 4টি পদ্ধতিতে কাজ করে থাকে। 1, আণবিক জীববিদ্যা ও মেডিসিন, ঠিক আছে? 2, ডেটাবেস। 3, প্রোগ্রাম, ঠিক আছে? 4, গণিত ও পরিসংখ্যান। এই কয়েকটা জিনিসের সমন্বয়ে বেসিক্যালি আমাদের বায়োইনফরমেটিক্স সেক্টরটা কাজ করে থাকে। সো এটা আপনার জন্য ইম্পর্টেন্ট, কয়টা ভিন্ন ভিন্ন শাখার উপাদান ও কৌশলের সমন্বয়ে বায়োইনফরমেটিক্সটা কাজ করে থাকে? 4টি ভিন্ন ভিন্ন শাখার উপাদান এবং কৌশলের সমন্বয়ে কাজ করে থাকে। জীববিজ্ঞান যে আমরা বলেছি, জীববিজ্ঞানের মধ্যে শুধুমাত্র আণবিক জীববিজ্ঞান এবং মেডিসিন এই সেক্টরটা নিয়ে কাজ করবে। তারপর হচ্ছে ডেটাবেস, এই যে ইনফরমেশন যে ইঞ্জিনিয়ারিং বলেছে ওইটা ডেটাবেস সেক্টরটা নিয়ে কাজ হবে। আর কম্পিউটার সায়েন্স যে বলেছে, কম্পিউটার সায়েন্সের শুধুমাত্র প্রোগ্রাম অংশটা নিয়ে কাজ হবে, আর গণিত এবং পরিসংখ্যানের পুরোটা নিয়ে এখানে কাজ হবে। ওকে, সো এটা একটু খাতায় উঠান। ম্যাথ কবে করাবো? প্রথম অধ্যায়ে আছি আমি। প্রথম অধ্যায় ম্যাথ কোথায়? কনসিডার দ্যাট আমি আপনাকে এটা একটু আরেকটু একটু ইয়া করি, ঠিক আছে? আমি এটাকে আপনাকে একটু ফিল করানোর ট্রাই করি। ধরে নেন যে আণবিক জীববিদ্যাটা কি? ধরে নেন যে অনুপরিমাণ বা এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র কিছু জীব আছে যেটাকে আমরা চিনি। ধরে নেন যে কোভিড ভাইরাস, এটা এত ছোট, এটা যেটা হচ্ছে আপনি অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে পাবেন, আদারওয়াইজ আপনি দেখতে পাবেন না। সো এখানে আপনাকে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে একটা কোভিড ভাইরাস দেখতে হবে এবং তার আরএনএ এর যে স্ট্রাকচার আছে, আর ডিএনএ কি থাকে আমি জানি না, মেবি আরএনএই থাকে ভাইরাসের মধ্যে। সো আরএনএ যে স্ট্রাকচার আছে এবং তা কিভাবে চেঞ্জ হয় ওইটাকে আপনাকে দেখতে হবে। এগুলো সব অনুবীক্ষণিক মাইক্রোস্কোপের মাধ্যমে আপনাকে দেখতে হবে। সো এখানে আণবিক জীববিদ্যার কাজ আছে, ঠিক আছে? কারণ অনুবীক্ষণিক খুবই ছোট, তো সো আপনাকে অনুবীক্ষণিক মাইক্রোস্কোপের মাধ্যমে দেখতে হবে। দেখার পর সেই রিলেটেড তার যত ইনফরমেশন গুলো আছে এগুলিকে কোথাও জমা করতে হবে। এগুলিকে কি করতে হয়? কোথাও জমা করতে হয়। সো যেখানে জমা করতে হয় এটাই হচ্ছে আপনার ডেটাবেস, যেখানে আমাদের ইনফরমেশন গুলো জমা থাকে এটাই হচ্ছে আমাদের ডেটাবেস। সো আপনার আণবিক জীববিদ্যা, এটা যত ইনফরমেশন গুলো আছে এগুলো আমরা ডেটাবেসের মধ্যে রাখলাম এবং ডেটাবেসের মধ্যে রাখার পর আমরা কম্পিউটারের মধ্যে প্রোগ্রাম করলাম। কি করলাম? কম্পিউটারে প্রোগ্রাম করলাম, প্রোগ্রাম করে শিখালাম যে আমাদের কোভিড ভাইরাসের যে ভ্যারিয়েন্ট গুলো আছে ওগুলি কিভাবে চেঞ্জ হচ্ছে। কম্পিউটারের সাহায্যে কি করলাম? আমরা প্রোগ্রাম করলাম যে একটা কোভিড ভাইরাসের যে মানে সিকোয়েন্সটা আছে বা সে কিভাবে তার নিজের আরএনএ সিকোয়েন্স চেঞ্জ করে অনেক শক্তিশালী হয়ে উঠছে, এই জিনিসটা আমি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে, অ্যালগরিদমের মাধ্যমে জিনিসটাকে তাকে লার্ন করালাম। করানোর পর আমি যেটা হচ্ছে দেখলাম কিছু জিনিস ক্যালকুলেশন করে। ধরে নেন যে আমরা এখন গণিত ও পরিসংখ্যান অ্যাপ্লাই করলাম, গণিত ও পরিসংখ্যান অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন জিনিস ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে আমরা দেখলাম যে কোভিড এ যদি এভাবে তার নিজের স্ট্রাকচার চেঞ্জ করতে থাকে এবং সে আস্তে আস্তে শক্তিশালী হইতে থাকে, তাহলে মানুষ এভাবে আস্তে 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 উপরে দিয়ে কি মৃত্যুর হারটা বেড়ে যাবে। সো মৃত্যুর হারটা বেড়ে যাবে। ইন দিস কেস আমরা এইরকম একটা স্টেজে আসলাম, এরকম একটা স্টেজে আমরা বললাম যে না, এরকম মৃত্যুর হার বাড়তে দেয়া যায় না। আমরা যেটা হচ্ছে এই যে যত ইনফরমেশন গুলো কালেক্ট করেছি, ডাটাবেসের মধ্যে যত ইনফরমেশন গুলো কালেক্ট করেছি, এই ইনফরমেশন গুলোর উপর বেস করে একটা কোভিড ভাইরাসকে কিভাবে মারা যায় বা তাকে কিভাবে দুর্বল করে ফেলা যায় সেই রিলেটেড একটা টুলস ক্রিয়েট করব।
আমরা কি করব, একটা টুলস ক্রিয়েট করব বা ভ্যাকসিন ক্রিয়েট করব, এবং সেখান থেকেই আমরা এই যে জীবটা আছে, এই জীবের যতগুলি ডেটা আছে এগুলো নিয়ে গবেষণা করলাম, করার পর সেটা হচ্ছে ডেটাবেজে আবার জমা করলাম ইনফরমেশন গুলো, এবার কম্পিউটার প্রোগ্রামে দিলাম, দিয়ে বললাম যেটা কিভাবে সলভ করা যায়, কম্পিউটার আমাদের কোনো একটা সলিউশন দিল, আমরা আবার ক্যালকুলেশন পরিসংখ্যানের মাধ্যমে সুন্দর করে একটা কোভিড ভাইরাসকে কিভাবে মারা যায় সেজন্য একটা টুলস ক্রিয়েট করে ফেললাম, বা একটা মেডিসিন ক্রিয়েট করে ফেললাম, বা একটা ভ্যাকসিন ক্রিয়েট করে ফেললাম। সো ইন দিস কেস আমরা দেখতেছি যে আণবিক জীববিদ্যা, মেডিসিন, ডেটাবেস, প্রোগ্রাম, গণিত ও পরিসংখ্যান সবই এখানে ইউজ হচ্ছে। ঠিক আছে, সবই এখানে ইউজ হচ্ছে। ইয়েস, ব্যাকটেরিয়া হতে পারে বা আপনার ভাইরাসও হতে পারে নাহিদা, ভাইরাসও হতে পারে, মাথার উপর দিয়ে তো যাবে। মাথার উপর দিয়ে তো খুব যাবেই, কারণ আপনারা তো নর্মাল কনসেপ্ট বুঝেন না। ধরে নেন যে আপনি আহ আপনারা আপনারা কেমন ছিলেন, আপনারা ছিলেন যে এমন যে আরে ভালোই তো, কোভিড কোভিড চলতেছে, ও মাই গড, স্কুল কলেজ সব মানে বন্ধ, আমি আজকে আমি অনেক মজায় আছি, টিকটক করবো আজকে, এইটা করবো, পাবজি খেলবো। কিন্তু ওই জায়গা দিয়ে বিজ্ঞানীরা কিন্তু এই যে কোভিড এর যে ভাইরাস আছে ওকে কিভাবে মারা যায় তার জন্য তার যত আরএনএ এর ইনফরমেশন আছে এগুলিকে কালেক্ট করেছে। ইনফরমেশন গুলো কালেক্ট করে যখন সে ডেটাবেজে রেখেছে, এগুলি তো কম্পিউটারকে বুঝাইতে হবে যে কিভাবে কিভাবে গ্রো হচ্ছে। সো কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে এই রিলেটেড একটা অ্যালগোরিদম ক্রিয়েট হয়েছে, এবং গণিত এবং পরিসংখ্যানকে ইউজ করে দেখছে যে কিভাবে বৃদ্ধি পাচ্ছে এটা। সো এটাও সে দেখলো। সো দেখেন, আপনার আণবিক জীববিদ্যা ইউজ হয়েছে, ডেটাবেজ ইউজ হয়েছে, প্রোগ্রাম ইউজ হয়েছে, গণিত পরিসংখ্যান ইউজ হয়েছে। এবার এই জিনিসটাকে মারার জন্য আমার একটা টুলস দরকার, বা মেডিসিন দরকার, বা ভ্যাকসিন দরকার। সো মানে এই কোভিড ভাইরাসকে কিভাবে দুর্বল করে ফেলা যায় বা মারা যায় তার জন্য আমি আবার ইনফরমেশন কালেক্ট করলাম, ডেটাবেজে রাখলাম, কম্পিউটার প্রোগ্রাম করলাম, গণিত এবং পরিসংখ্যানের কাজে লাগে একটা টুলস বা মেডিসিন ক্রিয়েট করে ফেললাম। এই কথাটাই যথেষ্ট। ওকে, ইয়েস, একটার সাথে আরেকটা রিলেটেড। সো বুঝতে পেরেছেন সবাই? সো বাই দ্য ওয়ে, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার এক্সামে আসবে। এক্সামে আসবে, আপনার জন্য আর কিছু ইম্পর্টেন্ট না, এটাই আপনার এক্সামে আসবে এমসিকিউ ফরম্যাটে। ওকে, এমসিকিউ ফরম্যাটে এটা আপনার আসবে। ওকে, এটা আপনার এক্সামে আসবে। দেখেন, বায়োইনফরমেটিক্স এর ব্যবহার জিনোম সিকোয়েন্সে, প্রোটিন সিকোয়েন্সে, মলিকিউলার মেডিসিনে, এটা গত বছর এক্সামে এসে পড়েছে। মলিকিউলার মেডিসিনে কোনটা ব্যবহার করা হয়? পোলাপান অ্যান্সার ভুল করে ফেলেছে, ন্যানো টেকনোলজি দিয়েছিল, কিন্তু এটার অ্যান্সার হবে কি বলেন তো? বায়োইনফরমেটিক্স। তারপর জিন থেরাপিতে, ওষুধ তৈরিতে, বজ্র পরিষ্কারকরণে, এটা গত বছর এমসিকিউ আকারে এসে পড়েছে। বজ্র পরিষ্কারকরণে আমাদের বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয়। জলবায়ু পরিবর্তন গবেষণায়, বিকল্প শক্তির উৎস সন্ধানে, জীবাণু অস্ত্র তৈরিতে, ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিসে, জিন ফাইন্ডিং এ এবং প্রোটিনের মিথস্ক্রিয়ায় বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয়। এখান থেকে 11টা পয়েন্ট আপনাকে উঠাতে হবে। গত বছর এই দুইটা এসেছে, এর আগে আপনার এসেছে এই যে জিনোম সিকোয়েন্সে কোনটা ব্যবহার করা হয়, তারপর ডিএনএ ম্যাপিং এ কোনটা ব্যবহার করা হয়, জিন ফাইন্ডিং গবেষণা কোনটা ব্যবহার করা হয়। অলরেডি আমি 2 বছর বা 2 বছর বিগত 23 এবং 24 মিলে এখান থেকে 4টা এমসিকিউ দেখে ফেলেছি। দ্যাট মিনস নেক্সট ইয়ার 25 সালে একটা এমসিকিউ এই জায়গা থেকে আসবেই। এই জায়গা থেকে একটা এমসিকিউ কোনো না কোনো বোর্ডে আসবে, কোনো না কোনো বোর্ডে আসবে। ওকে, সো এটা একটু প্রত্যেকে খাতায় উঠেন, এখানে যে 11টা পয়েন্ট আছে এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, এগুলো আপনি এমসিকিউ আসে। ঠিক আছে, কোনটি বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহারের ক্ষেত্র? যশোর বোর্ড 2024 অ্যান্সার করেন। একটু আগে আপনার খাতায় উঠিয়েছেন আপনি, একটু আগে আপনি খাতায় উঠিয়েছেন, কি বুঝাবো? এখন আপনাদের খাতা উঠানো হয়নি সিরিয়াসলি? তখন তো আপনারা ডান 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 করতে করতে ডান 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 লেখেন। ওকে, ইয়েস ইউর রাইট, সাব্বির হয়েছে, ঝর্ণা হয়েছে। না, এসএস মারেন, এসএস নিয়ে যেটা হচ্ছে পরীক্ষা হলে যে মোবাইল খুলে লিখেন।
তাসমিয়া হয়েছে, মিজান হয়েছে, পূজা রায় হয়েছে, ফাহা ইসলাম জয় হয়েছে, এমএসটি মরিয়ম হয়েছে, শাম্মী শামু হয়েছে, কুলসুম হয়েছে। ইয়েস, 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 প্রত্যেকে অ্যান্সার হয়েছে। রিমনও হয়েছে, প্রত্যেকে অ্যান্সার হয়েছে। ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিসে আপনার বায়োইনফরমেটিক্স ব্যবহার করা হয়। সো কোনটি মলিকুলার মেডিসিন তৈরি প্রযুক্তি বলেন তো? বায়ো ইনফরমেটিক্স হচ্ছে আপনার মলিকুলার মেডিসিন তৈরি প্রযুক্তি। মলিকুলার মেডিসিন তৈরি প্রযুক্তি কোনটি বলেন তো? বায়ো ইনফরমেটিক্স। ওকে। জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়াকরণ এবং ব্যাখ্যার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? একটু আগে একটা লাইন পড়িয়েছিলাম, ওইটাই আপনার আসছে, চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে। অ্যান্সার করেন, এটা অ্যান্সার করেন। 33 নাম্বারটা প্রত্যেকে অ্যান্সার করেন। এই প্রত্যেকে যেটা হচ্ছে 33 নাম্বারটা অ্যান্সার করেন। চট্টগ্রাম বোর্ড 2024-এ আসছে, দেখেছেন? 24 সালে প্রশ্ন আসছে, আমি যা পড়িয়েছি 24 সালে আসছে। আপনি 24 সালে না, আপনি 23 সালেও দেখেন, আমি যা পড়িয়েছি 23 সালে প্রশ্ন আপনি কভার করতে পারবেন। কিন্তু ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট ইন দ্য হোল ক্লাস। এটা হবে আপনার গরুর গ। ইয়েস, ইউ রাইট। যেটা হচ্ছে রুদ্র মরিয়ম। তারপর হচ্ছে বায়োইনফরমেটিক্স এর গবেষণা ক্ষেত্র হলো কোনটি? বায়োইনফরমেটিক্স এর গবেষণা ক্ষেত্র কোনটি? অ্যান্সার করেন, খাতার মধ্যে আছে আপনার লাস্ট পেজ যেটা আপনি নোট করেছেন ওইটাই। বায়োইনফরমেটিক্স এর গবেষণা ক্ষেত্র কোনটি? অ্যান্সার করেন তো। ইয়েস, উদ্ভাস এন্ড রুদ্র, মিমি, কে বললো? আদ্রিজা। আপনারা কি চান যে আমি ছাত্রীর মতো আসি 15টা 10টা এমসিকিউ নিয়ে? 1 ঘন্টায় আপনাদের যেটা হচ্ছে কমেন্টে রিপ্লাই দিলাম 10 মিনিট করে এক একটা এমসিকিউর জন্য। এ আদ্রিজা বলো, এ আব্বু বলো, এ আম্মু বলো, এরকম করে আমি যেটা হচ্ছে 10টা এমসিকিউ দিয়ে পুরোটা ক্লাসের মধ্যে ইয়া করে ছাত্রীর মতো কাজ করে চলে গেলাম? আপনি কি এটা চান? নাকি আপনি আসলে কিছু শিখতে চান? শিখে যেটা হচ্ছে এটা আউটকামটা শিখতে চান, কোত্থেকে আপনার এমসিকিউ গুলো আসছে এটা শিখতে চান? উইচ ওয়ান? সবাই তো অনলাইনে ব্যবসায়ী টিচার, ঠিক আছে? সব ব্যবসায়ী টিচার। সো আমি না হয় একটু আপনাকে কিছু শিখাই, একটু না হয় আপনি রেজাল্ট ভালো করবেন যেদিন, আমাকে একটু রিমেম্বার করবেন। অসুবিধা কি? হ্যাঁ, সেম টাইমই তো যায়।